সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 6 দফা দাবি জানিয়ে এলো তারা। তৃণমূল নেত্রীর একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে তার প্রচার বন্ধের দাবি জানিয়েছে বিজেপি। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। 25 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে দাঁড়িয়ে ভোটের প্রচারে তিনি কি বলছেন যে ভোটের রেজাল্টের পর আমাদেরকে অর্থাৎ যারা বিজেপিকে যারা ভোট দেবে তাদেরকে প্ল্যাকার্ড বাড়ির সামনে টাঙাতে হবে যে আমরা বিজেপিকে সমর্থন করি না। এর মানে 21-এর যে ভায়োলেন্স হয়েছিল সেই ভায়োলেন্সের স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মনে করাতে চাইছে। সোমবার নির্বাচন কমিশনে যাওয়া বিজেপির প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত মজুমদার, কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েল। ये डर हमें अच्छा लगा। ममता बंदोपाध्याय গোটা বিজেপি ভয় পায়, নরেন্দ্র মোদী ভয় পায়, অমিত শাহ ভয় পায়। তো ওরা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ক্যান্সেল করতে বা সভা ব্যান্ড করতে। বুঝতে পারছেন মমতা ব্যানার্জিকে কত ভয়, মানে মানুষ মানে ওরা বিজেপি ভয় পায় আর মানুষ ভালোবাসে। নির্বাচন অফিসারটা ওই অফিসটা হয়ে গেছে বিজেপির পার্টি অফিস। তো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, বাংলার মানুষের কণ্ঠরোধ করছে, বাংলার মানুষের নেত্রীর কণ্ঠরোধ করতে চাইছে। এসব করে কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধের দাবির পাশাপাশি সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি। তাদের আরও দাবি, রাজ্য প্রশাসন ও পুলিশ যাতে সব রকম হিংসা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ও দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন পর্যবেক্ষক হিসেবে আরও বেশি সংখ্যায় আইএএস আইপিএস অফিসারদের নিয়োগ করুক। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হোক। হুমকির পাল্টা হুঁশিয়ারি, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই, কিন্তু শেষমেশ ভোট নির্বিঘ্নে হবে তো? বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবার মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবার তিনি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী। মনোনয়ন জমার আগেই জয়ের হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। লাগাতার আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রথম দফায় ভোটের মনোনয়ন জমা শুরু হলো সোমবার থেকে, আর শুরুর দিনই মনোনয়নপত্র দাখিল করলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর দুই বিধানসভা কেন্দ্রেই তাকে প্রার্থী করেছে বিজেপি। 23 এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে। হলদিয়ার কদমতলায় জনসভা সেরে সেখান থেকে ট্যাবলোয় করে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জিতবো আমরা বাংলা। বিজেপি চক্রান্ত হয়ে যাবে ব্যর্থ। 2021-এ নন্দীগ্রামের পর 2026-এ ভবানীপুরে মুখোমুখি লড়াই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। গতবার জিতেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কি হবে? এবার 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভবানীপুরে। ফল জানা যাবে 4 মে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।